আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহর রহমতে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে। সারাটা দিন ভিডিও নিতে পারিনি, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মাথা ব্যথা করছিল, এই জন্য একটু শুয়েছিলাম। তো ভাবলাম বসে থেকে কী লাভ, যেহেতু কাজ করতেই হবে, ভিডিওগুলোও নিয়ে নিই, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমি এখানে হালকা গোছগাছ সেরে নিয়ে রান্নাটা উঠিয়ে দিব। কাঁকরোল ভাজি করব আজকে। আমি কাঁকরোল তেমন একটা পছন্দ করি না, এজন্য আসলে আমাদের কাঁকরোলটা তেমন কেনাও হয় না, অনেক দিন পরে নিয়ে এসছে কাঁকরোল। তো কাঁকরোলের সাথে ইলিশ মাছ ভাজবো আজকে। প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে, তাই না? আর সেই শখগুলো পূরণ করার জন্য আমরা সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। তবে সব শখ যে পূরণ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। শখের গুরুত্ব বুঝতে হবে আপনাকে, কোন শখটা পূরণ করা যাবে আর কোন শখটা পূরণ করা যাবে না, মানে কোনটা প্রয়োজনীয় আপনার কাছে, এটা বুঝে আপনার শখকে প্রায়োরিটি দিতে হবে, যে আমি এই শখটা পূরণ করলে আমার ভালো হবে, ভবিষ্যতে কোনো কাজে আসবে, এটা বিবেচনা করে আসলে শখ পূরণ করা উচিত। আমরা অনেক সময় শখ পূরণ করতে গিয়ে অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে ফেলি, অনেক কিছু টাকা নষ্ট করে ফেলি, যেটা আসলে ঠিক না। বুঝে একটু কাজ করতে হবে, বুঝে কাজ করলে দেখা যাবে ভবিষ্যতে আফসোস করতে হবে না। এমন অনেক শখ আছে যেগুলো পূরণ করলে আপনার বর্তমানে শখটা তো পূরণ হচ্ছে এবং ভবিষ্যতে সম্পদে কাজে দিবে। আর সেই সম্পদটা হচ্ছে স্বর্ণ। স্বর্ণ কিন্তু আপনার বর্তমানে যেরকম শখটা পূরণ করে, আবার ভবিষ্যতে কিন্তু সম্পদ হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে। বিশেষ করে আমাদের মেয়েদের প্রায় কম বেশি সবাই কিন্তু স্বর্ণের প্রতি দুর্বল, আর এটা বলা চলে সব মেয়েদেরই একই অবস্থা। আমরা স্বর্ণ দেখলে মাথা ঠিক থাকে না, মনে হয় কিছু না কিছু কিনে ফেলি। তো এরকম আমারও একটা সময় শখ ছিল স্বর্ণ কেনার। তো আমি সেই সময় কিছু স্বর্ণ কিনেছিলাম, যে এই স্বর্ণগুলো আজকে আসলে আমার শখ তো পূরণ করেইছে, সাথে সম্পদে পরিণত হয়েছে। এখানে মেয়ে আমার বলছিল, মা আমাকে একটু পরায় দাও, এগুলো তো আমার। আসলেই সত্যি কথা, এই গহনাগুলো যেমন আমার শখ পূরণ করেছে, সম্পদ হয়েছে, ভবিষ্যতে কিন্তু দেখবেন এগুলো আমি আমার ছেলে মেয়ে ওদেরকেও দিতে পারবো। অন্য অন্য জিনিসের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, যেটা আপনি ইউজ করবেন সেটা কাউকে দিতে পারবেন, সেটা কিন্তু খুব একটা হয় না। স্বর্ণটাই মূলত হয়ে থাকে। স্বর্ণ মানে এরকম যেগুলো জিনিস আছে, সেই জিনিসগুলোই মানুষের আসলে সম্পদ হয়। পুরুষ মানুষরা কিন্তু খুব একটা স্বর্ণের প্রতি দুর্বল হয় না, তাদের স্বর্ণটা অত পছন্দও না। তাই মেয়েরা যদি নিজে কিছু টাকা সংগ্রহ করে তার হাজব্যান্ডকে দিয়ে বলে যে আমাকে কিছু স্বর্ণ কিনে দাও, আমার মনে হয় সব হাজব্যান্ডই রাজি হবে। আমিও এরকমটাই করেছিলাম। আমি কিছু টাকা জমানোর পর ওকে বলেছিলাম যে আমার কাছে কিছু টাকা আছে, আমি এই জিনিসটা নিতে চাই। বাকি টাকা দিতে সে কিন্তু আপত্তি জানায়নি, সে ঠিকই আমাকে কিনে দিয়েছিল। আর সেজন্য আজকে এই জিনিসগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। সেই সময় যদি এগুলো আমি না নিতাম তাহলে আজকে আফসোস করতে হতো, কারণ এখন স্বর্ণের দাম আকাশ ছোঁয়ার মতো অবস্থা। আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে গহনা গড়িয়ে দিয়েছে। এগুলো যেগুলো আজ দেখাবো আপনাদের, সেগুলো একান্তই আমার নিজের করা, মানে যেগুলো আমি নিজের উৎসাহে করেছি, এবং ওর থেকেও কিছু টাকা নিয়েছি। একেবারেই যে আমার, আসলে আমি কোথায় পাবো, হাজব্যান্ড যদি না দেয় তবে তার টাকায় কিছু রেখে আমার টাকা কিছু অ্যাড করে, বলা চলে আমার কিছু জমানোর টাকা যেগুলো সে আমাকে দিয়েছে, আমার লাগেনি, হয়তো বা আমি বাজে কোনো খরচ না করে রেখে দিয়েছিলাম, এই জন্যই সেগুলো আমার কাজে লেগে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। বিদায় নিতে গিয়ে মনে পড়লো যে আসলে ওখানে যে বড় গলার সেটটি দেখেছিলেন, ওটা কিন্তু আমার অ্যান্টিকের, ওইটা বিয়ের পরে আমি কিনেছিলাম, ওইটা স্বর্ণের না।